নড়াইলে আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে বাবা ছেলে সহ 4 জন নিহত হয়েছেন। সদর উপজেলার বড়কুলা গ্রামের এই ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত 6 জন। পুলিশ জানায়, সাবেক 2 ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লার সাথে বিরোধ চলছিল উজ্জ্বল শেখের। সংঘর্ষের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থাও। এ বিষয়ে আরও জানতে চাই, নড়াইল থেকে আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন আব্দুস সাত্তার। সাত্তার, প্রথমত তো জানতে চাই এখনকার পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা বা এলাকার স্থানীয় মানুষদের উদ্বেগ, সেগুলোর অবস্থা সম্পর্কে জানতে চাই। কিন্তু এই ঘটনার সূত্রপাত আসলে কিভাবে, এই মুহূর্তে কিভাবে এই সূত্রপাতটি হলো? ধন্যবাদ ফারদিন। আজ ভোরে নড়াইল সদর উপজেলার সিংকারসলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় 4 জন নিহত হয়। এর মধ্যে এক পক্ষের 3 জন, অপর পক্ষের 1 জন। ঘটনার পর থেকেই কিন্তু এলাকায় বেশ মানে করুণ বিদারক অবস্থা শুরু হয়। সেখানে বিশেষ করে যে আশপাশ এলাকা থেকে অনেক মানুষ সেখানে ভিড় করে এরকম একটা নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা মানুষ স্তম্ভিত হয়ে যায়। আমরা যতদূর জানতে পেরেছি, উভয় পক্ষের সাথে কথা বলে যে এলাকায় মানে সিংকারসলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের সাথে স্থানীয় খলিল শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে ভোর সকালে খায়ের চেয়ারম্যানের লোকজন অতর্কিতভাবে হামলা চালায়, বাড়িঘরে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের পক্ষে 3 জনকে হত্যা করে। তারা কিন্তু ঘটনাস্থলে নিহত হন এবং অপর পক্ষের একজন আহত হন। নিহতদের মধ্যে রয়েছে খলিলুর রহমান শেখ, তাহাজুদ শেখ, প্রতিবেশী ফেরদৌস হোসেন এবং প্রতিপক্ষের রসিকুর রহমান। ঘটনার পর নড়াইল থানার পুলিশ সুপার সহ সেনাবাহিনী কর্মকর্তারা সেখানে যান, সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেন। এই ঘটনার পর আপনাকে বলে রাখি যে পার্শ্ববর্তী বিক্ষুব্ধ লোকজন অন্তত 10টি বাড়ি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এছাড়া পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর নিহতদের সুরতহাল প্রতিবেদন করে নড়াইল সদর হাসপাতাল মর্গে দিয়ে এসেছেন। লাশ এই মুহূর্তে সদর হাসপাতাল মর্গে রয়েছে। কিছুক্ষণ পরে ময়নাতদন্ত সম্পন্ন হবে। আমি কথা বলছি নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুজল কুমার বক্সির সাথে। তিনি জানিয়েছেন যে কিছুক্ষণ আগে কাগজপত্র হাতে পেয়েছেন এবং সুরতহাল প্রতিবেদনের যে কার্যক্রম সেগুলো শুরু হয়েছে। সুরতহাল হলে আজকে চেষ্টা করবে যে আজকে সুরতহাল মানে বিশেষ করে ময়নাতদন্ত সম্পূর্ণ হওয়ার পরে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তরের চেষ্টা করছেন, যাতে আজ রাতেই দাফন সম্পন্ন হয়। পুলিশ সুপার জানিয়েছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে কিন্তু গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা করে যাচ্ছেন। আর এলাকায় পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন রয়েছে, সেখানে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করছেন। হাসপাতালের সামনে কিন্তু নিহতর যে স্বজনরা আছে তারা কিন্তু এখানে ভিড় করছেন, তারা কান্নাকাটি করছেন। আসলে খুব আহাজারি চলছে ওই পরিবারগুলিতে। এবং আমরা বিশেষ করে আরো জানিয়েছেন যে ওই এলাকা যাতে এরপর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, জি, সেজন্য কিন্তু চেষ্টা করছেন। ধন্যবাদ আব্দুস সাত্তার আপনাকে। আপনি খোঁজ খবর নিতে থাকুন, অবশ্যই আবারও যুক্ত হব আপনার সঙ্গে।